হাই স্টুডেন্টস, আজকে আলোচনা করব কুলির তন্ত্রতত্ত্ব। তো কলিন্সের নব মার্ক্সীয় অর্থাৎ নিও মার্কসিস্ট এবং নবহেভাডীয় অর্থাৎ নিউ ওয়েভারিয়ান দ্বন্দ্বতত্ত্ব কনফ্লিক্ট সোসিওলজি। তো সামাজিক জগতের এক বৃহৎ ক্ষেত্রে উগ্র ক্ষমতা দ্বন্দ্বের ধারণা। তো এইভাবে গফম্যান ও মিড তার ক্ষুদ্র ক্ষেত্রিক ধারণা এবং দুর্খাইমের সামাজিক সংহতির ধারণার সংশ্লেষে গঠিত হয়েছিল। তো এই দ্বন্দ্বতত্ত্বের মূল প্রস্তাব হল সমাজে ব্যক্তি তার আয়ত্তাধীন জড় এবং প্রতীকী উপকরণ এর দ্বারা সর্বোচ্চ স্বার্থলাভে সচেষ্ট হয়ে থাকে। জড় উপকরণ বলতে বোঝায় সম্পদ, অর্থ ও সম্পত্তি নিয়ন্ত্রিত বাস্তব পরিবেশ ও মানুষকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। আর প্রতীকী উপকরণ হল ভাষাগত ও সংলাপ সমর্থতা, সাংস্কৃতিক ধারণা, আদর্শ, মূল্যবোধ ও বিশ্বাসকে নিজ প্রয়োজনে কাজে লাগানোর ক্ষমতা বা যোগ্যতা। এছাড়া জনঘনত্ব বা অধিক সংখ্যক মানুষের অন্তর্ভুক্তি সূত্রে সহযোগিতা প্রাপ্তিও জড় উপকরণের এক বিশেষ দিক হিসেবে চিহ্নিত হয়ে থাকে। আবেগময়তা সূত্রে জাতগোষ্ঠী সংহতি দ্বন্দ্বের অনুকূলে বিশেষ উপযোগী হয়ে থাকে। গোষ্ঠীর আবেগময় সংহতি বিকাশে সামাজিক আচরণনীতি রীতি কার্যকর ভূমিকা গ্রহণ করে থাকে। তবে এই কুলির মতে মানবজাতি হল সামাজিক কিন্তু দ্বন্দ্বপ্রবণ জীব। সমাজে নিজস্ব যে সর্বোচ্চ স্বার্থ সাধনের কারণে দ্বন্দ্বটা সৃষ্টি হয়ে থাকে। উপকরণজনিত বৈষম্য সমাজে মানুষের মধ্যে ক্ষমতা ও সুযোগ প্রাপ্তির অসম বণ্টন ঘটিয়ে থাকে। বহুমাত্রিক, ক্ষুদ্রক্ষেত্রিক ও বৃহৎ ক্ষেত্রিক সংশ্লেষাত্মক তত্ত্বের আর একটা বিশেষ উদাহরণ হলো এক্ষেত্রে হচ্ছে যে যুক্তিশীল পছন্দের কথা, অর্থাৎ রেশনাল চয়েস। তো এক্ষেত্রে এইভাবেই আজকের এই আলোচনা করলাম। তো এই আলোচনা প্রসঙ্গে শেষের দিকে বলি যে এই রেশনাল চয়েস এটা গোষ্ঠী কম খরচে কিন্তু সম্ভাব্য বেশি লাভের হিসাব করে। আর এছাড়া অপর গোষ্ঠীর সাথে বিনিময় প্রক্রিয়ার অংশ গ্রহণ করে থাকে। আর এক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তিগত যে বিনিময় প্রক্রিয়া, সেই বিনিময় প্রক্রিয়া গোষ্ঠীগত বিনিময় প্রক্রিয়ার উন্নীত হয়েছে। তো এইভাবেই আজকের এই তত্ত্বটি আলোচনা করলাম। তাই এই তত্ত্ব প্রসঙ্গে আজকে সোসিওলজির বিশেষ টপিকটি অর্থাৎ কুলির দ্বন্দ্বতত্ত্ব আলোচনা করলাম আজকে।